আচ্ছা, এবার গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে। তাতে দেয়া হবে ঘি, গরম মশলা। গ্যাস বন্ধ করে দেওয়া হলো। এবার দিচ্ছি এগুলো গরম মশলা, বাটা গরম মশলা। ঠিক আছে, আমার তো গুঁড়ো করা থাকে ধরুন, আপনারা জানেন, কিন্তু কাকিমা এখানে বেটে দিচ্ছেন। তো বাটা গরম মশলা দেওয়া হলো, তারপরে ঘি দেওয়া হবে, আর কিছু না। এখন আমি একটা লাউ দিয়ে একটা তরকারি করব। আমি না, আমার কাকিমা করবে। তো তার জন্য আলুগুলো একটু বড় ডুমো করে কেটে আলুগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে কিভাবে কি করছি একে একে দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে আমি এরকম বড় ডুমো ডুমো করে লাউ কাটা হয়ে গেছে। তো লাউগুলো আমি কিভাবে কি করছি দেখাচ্ছি। আচ্ছা, এবার এতে দেওয়ার জন্য বড়ি ভাজা হচ্ছে। বড়ি অল্প একটুখানি কাকিমা ভেজে নিচ্ছে। বড়ি ভেজে আমরা তুলে রাখছি। এবার একটু জিরে দেয়া হলো ফোড়ন হিসাবে। এবার এর মধ্যে যে লাউটা আমি দেখালাম আপনাদের আগেই, লাউয়ের মধ্যে কিছু কাঁচা লঙ্কা ছিল, গোটা কাঁচা লঙ্কা, এগুলো একটু তেলে দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার এখানে আদা লঙ্কা বাটা রয়েছে, আর জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, ধনে গুঁড়ো। এগুলো আমরা একটা গুলিয়ে নেব, জল দিয়ে একটা গোলা মতো তৈরি করে নিচ্ছি, দেখাচ্ছি। গোলাটা একটু দেখিয়ে দেবো। আচ্ছা, এটা জল ঢেলে গুলে নিয়েছি। এবার এটা ঢেলে দিচ্ছি এই লাউ রেখে। তাহলে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু, লঙ্কা বাটা আর কি একসাথে সব দেওয়া রয়েছে। এবার এটা কষানো হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আন্দাজ মতো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে, ঘেটে নিচ্ছি, মানে কষানো হচ্ছে। এইসব মশলা দিয়ে, নিরামিষ মশলা দিয়ে কষানো হচ্ছে। আপনারা তো জানেন যে কোনো নিরামিষ রান্নায় বাঙালিদের যেটা মাস্ট। এবার দিয়ে দেওয়া হলো নুন, আন্দাজ মতো নুন। এবার আলু বড়িগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এইভাবে একসাথে এবার আমরা এটা ঘেটে নিচ্ছি। একটু জল ছিটিয়ে দেওয়া হলো, কষানো হবে। এইভাবে এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, কষিয়ে নিয়ে দেখাচ্ছি। এবার এই কষানো লাউয়ের এগুলো প্রেসারে দিয়ে দেওয়া হচ্ছে। আলু, লাউ, বড়ি সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে প্রেসারে দিয়ে দেওয়া হলো। এবার এতে একটু জল দেওয়া হবে। এবার এতে জল ঢেলে দেওয়া হচ্ছে। ব্যাস, জল ঢালা হয়ে গেল। এবার আমরা প্রেসারে ঢাকাটা লাগিয়ে সিটি দিয়ে নিচ্ছি। যার বাড়ির জলের অবস্থা যেরকম সেই বুঝে সিটি দেবেন। এবার এটা সিদ্ধ করতে হবে। আচ্ছা, এবার এটা কিন্তু বসিয়ে দেওয়া হলো প্রেসারে। তারপরে সিটি পড়ে যাক, একটু সিদ্ধ হয়ে যাক, কারণ সবই তো ভেজে কষিয়ে একদম জল ঢেলে সিদ্ধ করতেই বসিয়ে দেওয়া হলো কুকারে। চট করে তাহলে হয়ে যাবে, ভালো সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, লাউ সিদ্ধ হয়ে গেছে। এটা কড়াতে দিয়ে দেওয়া হলো, ঢেলে দেওয়া হলো। একটা জিনিস লক্ষ্য করবেন, কোনো তেল আর কিছু দেওয়া হলো না, শুধু ওটা কুকার থেকে নামিয়ে কড়াতে ঢেলে দেওয়া হলো। তারপর আর কি এতে দেওয়া হচ্ছে দেখাচ্ছি। কড়াতে এটা ফুটছে, আরও কিছু জিনিস এতে দেওয়া হবে। যেমন ধরুন এবার দেওয়া হচ্ছে একটু মিষ্টি দেবে। কাকিমা বলছেন একটু মিষ্টি দেওয়া হবে। লাউয়ের তরকারি তো আমরা ধরুন একটু মিষ্টি মিষ্টি খাই। হ্যাঁ, নিরামিষ লাউয়ের তরকারি বা নিরামিষ তরকারি যে কোনো, আমরা তো মিষ্টিই খাই। তো চিনিটা দেওয়া হলো, এটা যার যেরকম টেস্ট। যারা কম খান কম দেবেন, যারা বেশি খান বেশি দেবেন। এবং যদি কেউ মনে করেন লাউয়েতে আপনারা চিনি খান না, দেবেন না। ঠিক আছে। আচ্ছা, এবার গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে। তাতে দেয়া হবে ঘি, গরম মশলা। গ্যাস বন্ধ করে দেওয়া হলো। এবার দিচ্ছি এগুলো গরম মশলা, বাটা গরম মশলা। ঠিক আছে, আমার তো গুঁড়ো করা থাকে ধরুন, আপনারা জানেন, কিন্তু কাকিমা এখানে বেটে দিচ্ছেন। তো বাটা গরম মশলা দেওয়া হলো, তারপরে ঘি দেওয়া হবে। 1 চামচ মতো ঘি দিয়ে দেওয়া হলো। এবার ঘিটাও যার যেরকম টেস্ট সেই টেস্ট অনুযায়ী আপনারা করবেন। হ্যাঁ, ব্যাস, ঘি গরম মশলা দিয়ে এটা ঘেটে নেওয়া হলো। এবার নামানো হচ্ছে।
সার্ভ করে দেখাচ্ছি। ব্যাস, এটাকে বলছে আমার লাউ আলুর দম রেডি টু সার্ভ। করে দেখবেন। আরেকটা ব্যাপার বলছি, কুকারে সিদ্ধ করলে কি হয়, এই কারিটা বা গ্রেভিটা কিন্তু একটু গাঢ় গাঢ় মতো হয়। হ্যাঁ, তো যেহেতু আমাদের ধরুন আলু-টালুগুলো এগুলো ভাজাই ছিল, ভালো সুন্দর করে কষানো ছিল, তারপরে যখন জলে দিয়ে কুকারে দেওয়া হচ্ছে গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। এইভাবে করে দেখবেন। একটা নতুন ধরনের লাউ আলুর দম, আমি নিজেও জানতাম না। তো কাকিমা, হ্যাঁ, রুটি পরোটা ভাত সবের সাথেই ভীষণ চলে, ভীষণ ভালো। আর ইচ্ছা করলে কেউ কোনো মটর ডালের বড়া করেও যোগ করতে পারেন। কাকিমা মাঝে মাঝে এটা করেন, মটর ডালের বড়াও দেন। যেহেতু নেই সেই জন্য আজকে বড়ি দেওয়া হলো। তো আজকে রান্না আমি এখানেই শেষ করছি। ভীষণই ভালো হয়েছে। কালকে আবার অন্য কোনো রান্না দেখাবো।